একেই বলে ভাগ্যের খেলা। হ্যাঁ বন্ধুরা, যেন অভিশাপ লেগে গেছে কেকেআরের বোলিং ডিপার্টমেন্টের উপর। নাইট রাইডার্সের বোলিং টিম এখন বিশেষ করে একটা হাসপাতালে পরিণত হয়েছে। বন্ধুরা, শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু কেকেআরের বাস্তব সত্যি কথা। প্রথমে চোটের খবর এসেছিল হর্ষিত রানার, তারপর চোট পেয়েছিলেন পাথি রানা, আর সেই খবর সামলাতে না সামলাতেই এবার পুরো আইপিএল থেকে বেরিয়ে গেলেন কেকেআরের স্টার বোলার আকাশদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, আকাশদীপ সিং এই বছরের আইপিএলে আর কেকেআরের হয়ে খেলতে পারবে না। তার চোট খুবই সিরিয়াস, এমনটাই জানিয়েছে কেকেআরের টিম ম্যানেজমেন্ট। যখন সবাই ভরসা করছিল এই একটা মাত্র ইন্টারন্যাশনাল টিম ইন্ডিয়া খেলা বোলারের উপর, তখনই তিনি বেরিয়ে গেলেন পুরো আইপিএল থেকেই। আসলে আকাশদীপ সিং তার পুরো আইপিএল ক্যারিয়ারে মাত্র 14টি ম্যাচ খেলে 10টি উইকেট নিয়েছেন। এছাড়াও তিনি তার আগে লখনৌ সুপার জায়ান্টসের হয়েও অনেক ম্যাচ খেলেছেন। তাকে এই মরশুমে কলকাতা 1 কোটি টাকায় দলে কিনেছিল। প্রথমে হর্ষিত রানা, তারপর পাথি রানা, আর এবার আকাশদীপ। ভালো দল বানিয়েও পেস বোলিং নিয়ে আবারও সমস্যায় পড়ে গেছে কেকেআর। আকাশের ক্ষেত্রে চোট আঘাতের ব্যাপারটা কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে, যার ফলে টিম ইন্ডিয়াতেও সে বহু ম্যাচ খেলতে পারেনি, আর এবার কেকেআরের হয়েও খেলতে পারবে না। 2025 সালের আইপিএল নিলামে লখনৌ সুপার জায়ান্টস এই খেলোয়াড়কে 8 কোটি টাকায় দলে নিয়েছিল। তখন অনেক আশা ছিল তাকে নিয়ে, কিন্তু মাঠের পারফরমেন্স সেই আশা পূরণ করতে পারেনি। মাত্র 6টা ম্যাচ খেলে তিনি নিতে পেরেছিলেন মাত্র 3টে উইকেট। ফলাফল কি হলো না, এক মরশুম শেষ হতে না হতেই দল তাকে ছেড়ে দিল। এদিকে পাথি রানার ব্যাপারে শোনা গেল তিনি এপ্রিলের মাঝামাঝি দলের সাথে যোগ দিতে চাইছেন। আর এর মধ্যেই 25শে মার্চ কেকেআর খেলবে মুম্বাইয়ের এগেনস্টে তাদের প্রথম ম্যাচ, তাও মুম্বাইয়ের মাটিতেই। কেকেআর এখন তাদের পেস বোলিং আরও শক্তিশালী করতে চাইছে। সেই কারণে তারা ভাবছে সিমরজিৎ সিং, কেএম আসিফ এবং অভিজ্ঞ সন্দীপ ওয়ারিয়ারকে দলে নেওয়ার কথা। মানেটা কিন্তু পরিষ্কার, টিম এবার ব্যাটিংয়ের থেকে বোলিংয়ের ওপর বেশি নজর দিতে চাইছে। 2024-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2026-এও তাদের লক্ষ্য আবারও চ্যাম্পিয়ন হওয়া। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই বোলিং নিয়ে কি কেকেআর এই বছর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতটি জানাও।